প্রকৃতি প্রেমিকদের একটাই সমস্যা, যেখানে ভালো সিনারি, যেখানে ভালো ফুল, ভালো আবহাওয়া, কোনটা বের করে সেখানে একটি ভালো ক্যাপশন নেবে, না হয় ভালো একটি ফুটেজ নেবে। দেখতে পাচ্ছেন আমি ফুলের একটি ফুটেজ নিচ্ছি এবং দেন দেখতে পাচ্ছেন আমাদের মাহমুদ খুবই ভালোভাবে কাজ করছে, কোনো ফাঁকি দিচ্ছে না। এবং যখন দেখছি আমি ভিডিও করছি তখন সে আমাদের তাকায় রয়েছে এবং আমি কথা বলছিলাম। এবং তার কিছুক্ষণ পরে লামিশা লাফায় লাফায় এসে বলল যে আমার কাকুর একটি ছেলে হয়েছে, তার কাকির ছেলে হয়েছে, তার মানে কাকার সন্তান, পুত্র সন্তান, আলহামদুলিল্লাহ। এটা শীতকালের কাহিনীটা ছিল। আমি ইদানিং মানে অনেক আগের ভিডিওগুলো এখন ছাড়ছি এবং এরও একটি কাহিনী আছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন পাশে ব্রিজ, এই ব্রিজটা ভেঙে ফেলছে নতুন করে তৈরি করার কারণে, পরিস্থিতির কারণে গাছটি কেটে ফেলা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ফুল, এগুলো হচ্ছে শীতকালের ফুটেজ। আমার হাতে একটি জবা ফুল দেখতে পাচ্ছেন। আমাদের পাশে যে বাড়ি, ওই গাছ থেকে পড়েছিল, তা আমি আবার আসছিলাম ভেরি পারিসে, আমি বসে থাকি, এখানে রোদ থাকে আর কি মাথার উপরে। এবং এই গাছটি হচ্ছে আমার ডাক্তার কাকু, পশু ডাক্তার, তার সাথে বাইকে করে গেছিলাম এক চিকিৎসা দেওয়ার জন্য গেছিলো, তা সেখানে আমি ফুটেজ নিচ্ছিলাম। এটা হচ্ছে সেম কেস, সেমই বাড়ি, সেম বাড়ি থেকে অন্য গ্রাম থেকে ফুটেজগুলো নিয়েছিলাম। দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি দুর্ভাগ্যবশত ফুলগুলোর বা এই রঙিন পাতাগুলোর নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং এটাও শীতকালের, এখন যা ফুটেজ দেখবেন শীতকালে। এটা হচ্ছে মাঠে গেছিলাম, আমাদের পাশে আমার এক দাদু প্রতিবেশী আছে, সে বাঁধাকপি চাষ করছিল। তো আমি একটু মাঠে গিয়ে শীতকালে মাঠে ঘোরাঘুরি করছিলাম, তখন ফুটেজ নিচ্ছিলাম। এবং এরপরেও এটাও ডক্টর কাকুর সাথে কেস, এই ভিডিও করছি। লোকেশন হচ্ছে আমাদের সবুজ ভাই, যারা আমাদের এলাকায় তারা চিনবেন, তাদের বাসায় মানে ডাক্তার কাকুর সাথে গেছিলাম সবুজদের ছাগল দেখবে তাই। তো সেখানে গিয়ে আমি ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। তখন শীতকাল, মানে বুঝতেই পারছেন এগুলো মিশ্রিত নাকি, হ্যাঁ মির্চি যেন বলতে পারছি না। এখন দেখতে পাচ্ছেন ফুল, এটা হচ্ছে আমাদের পাশের গ্রামের হবিল্লা ভেরি বলে, মানে কি যারা চেনে তারা আমাদের এলাকার মানুষ চিনবে। তো সেখানে ফুল গাছ দেখলাম, সেখানেও ভিডিও ফুটেজ শুরু করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আরও একটি ফুল। এটা ঠিক কোন জায়গা থেকে ভিডিও করছি আমার মনে নাই, বাট এগুলো মাইক ফুল না কি ফুল যেন বলে, জানলে অবশ্যই জানাবেন। সে একই লোকেশনে যেখানে জবা ফুল ভিডিও করছিলাম সেখানে এই ফুল, কিন্তু এই ফুলের নাম জানি না। তবে এর ফল খাওয়া যায়, এর ছোটো ছোটো ফল হয়, সেগুলো খাইতে ভালো লাগে যখন কচি থাকে। দেখতে পাচ্ছেন খুবই ভাবসাব নিয়ে ভিডিও করছি, তখন খুব সন্ধ্যা পরে এরকম ভাব। এরপর দেখতে পাচ্ছেন সেই জবা ফুল গাছ যে বাসা থেকে নিয়েছিলাম, ওর পেছন দেখতে পাচ্ছেন আমাদের জিদনি ধান কাটছে। এটা শীতকালে, এর আগেও বলি অনেক কিছু দেখে বুঝবেন এটা শীতকাল। তা তখন সিনেম্যাটিক শর্ট নিচ্ছিলাম জবা ফুল গাছ দেখে। সামনে আরও গাছ দেখা যাবে দেখতে পাচ্ছেন। তখন আমার ক্যামেরাটা অনেক ভালো ছিল, মানে দিন দিন যত যাচ্ছে আমার ক্যামেরা খারাপ আছে, ক্যামেরা কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে, ক্যামেরা কোয়ালিটি কত ভালো ছিল তখন মাশাল্লাহ, বাট এখন খারাপ হয়ে গেছে। এই যে সে একই দিনে সেম টাইমে এখানে জবা ফুল, এগুলো গোলাপি কালার, এপাশে ভিডিও করছিলাম। এরকম আরও তখন কুল গাছ ছিল, কুল, এই দেখতে পাচ্ছেন কুল, যাকে বড়ই বলা যায়। বাট এটা ডালপালা কেটে ফেলছে, পাশে মানে আশেপাশে অনেক ছড়াই ছিল, অনেক ফল ধরছিল, অনেক বড়ই ধরছিল মাশাল্লাহ। তবে এটা কেটে ফেলছে যাতে আরও লম্বা হয় গাছটি। এরপরে আমাদের পরের ধাপে আসবে বেল। ভেরিতে আমি যাইতাম তখন রোদ পোহাতে একটা মাছা ছিল, সেখানে রোদ আসতো, তো তখনই দেখছিলাম বেল। তা বেলের একটা ফুটেজ নিচ্ছিলাম, বাট বেল খাওয়া হয় না এই গাছের থেকে, বাট ওই বাড়ি যা খাই তারাও দেয়। তারপর দেখছেন সরিষা ফুল, এর একটা ব্লগ আমি ছাড়ছিলাম 10 থেকে 11 মিনিটের, যেটা আমাদের ভাতিজা ভাইপো এরা আমার সাথে ছিল, ভিডিও ছাড়ছিলাম। এরপরে হচ্ছে যখন ধান লাগাইছিল শীতকালের কাহিনী, এটা ধান লাগানোর সময়টা ফুটেজ নিচ্ছিলাম আর কি। মানে বললামই তো, প্রকৃতির প্রেমিক মানে সমস্যা, যেখানে ভালো সিনারি সেখানে শুরু, কিন্তু হঠাৎ করে
দৌড় মারলো আমাদের সেই দাদু। কেন দৌড় মারলো? কারণ তখন একটি ছাগল মাঠে ছিল, সে বাচ্চা প্রসব করছে, বাট কয়টা দিয়েছিল আমার ঠিক মনে নাই। আমি মাথায় বসেছিলাম, তাই দেখলাম বাচ্চা হবে। ঠিক তেমন টাইমেই তাকে ডাকছিল ওই মোহাম্মদ, ডাকছিল তার নাতনি আর কি, নাতি সরি, তারা ডাকছিল। এরপরে আবারও বিকালের দিকে যখন সূর্য অনেক ছিল, যখন রোদ থাকে, তখন ক্যামেরা কোয়ালিটি ওয়াসাম, মার্শাল্লাহ, অনেক সুন্দর, নাইস, বিউটিফুল। তো তখন ভিডিও শ্যুটটা নিলাম। এরপরে এই ভিডিওটা এডিট করা, ক্যাপকাট দিয়ে এডিট করছিলাম। দেখতে কি সুন্দর স্লো মোশন, এখানে রঙিন কালার গ্রেডিং, যখন জিন্নি ধান মানে ঘাটছিল আর কি। হ্যাঁ, এরপরে সেম টাইম মানে যেখানে জবা ভিডিও করছিলাম তখন ছাগল দেখলাম। এই ছাগলটা দেখতে খুবই সুন্দর, দেখতে ভালো লাগছিল, সাদা আর লাল, লাল তো নাকি লালচে, যাই হোক। আরও একটি ছাগল, এই যেমন পশু প্রাণী আমি খুবই ভালো লাগে যখন বাচ্চা থাকে আর কি, কিউট লাগে দেখতে। এ হচ্ছে কাহিনি, বুঝছেন? মানে যখন যে প্রকৃতি ভালো লাগে তখনই আমি ভিডিও করা শুরু করি। এরকম অনেক পাপি আছে, ঠিক আছে, অনেক প্রকৃতি প্রেমিক আছে। যারা প্রকৃতি প্রেমিক আছেন অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।